হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আরও একটা নতুন ব্লগে তোমাদের জানাই স্বাগত। এখন বাজে সকাল 9টা, আর আজকে 9টা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর মন এখন পড়ছে, কারণ স্কুল আছে। তো স্কুল আজকেই মনে হয় লাস্ট, তাই তো? আজকে স্কুল হয়ে ছুটি পড়ে যাবে, তারপর আবার 23 তারিখে স্কুল খুলবে। আর তোমরা কমেন্ট করে বলো আমার তহমাতে কেমন লাগছে। তো মনের চশমা লেগে গেছে, কারণ যাই হোক চোখে কম বেশি একটু পাওয়ার এসেছে, সেই কারণেই। তো পড়াশোনা করুক। আর আজকে যে মঙ্গলবার, আমার আজকে নিরামিষের দিন। তো চলো কী কী রান্না করছি সেটাও তোমার সাথে অবশ্যই শেয়ার করব, ঠিক আছে? আর সাথে থেকো, যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। যারা ফেসবুক থেকে দেখছো তারা একটা লাইক কমেন্ট অবশ্যই করো। তো চলো রান্নাঘরে যাওয়া যাক। আর এখানে জামা কাপড়, যারা আমার ভিডিও দেখো তারা তো জানো আমার এরকম মাঝে মাঝেই জমে যায়, তো আবার গুছোতে হবে। তো চলো, ফালতু কথা। তো চলো রান্নাঘরে যাই, দেখি কি কি রান্না হবে। আচ্ছা, এই যে সবজিগুলোকে আমি বাইরে বার করে রেখে দিয়েছিলাম। তো আজকে হবে চিচিঙ্গে ভাজা, আর করব আমের চাটনি। আর পনিরটা অনেক একদম ঠান্ডা হয়েছিল, ওটাকে একটু জলে রেখে গেছিলাম, এখন নরম হয়ে গেছে। আজকে হবে পনির, তাও একটু পটল দিয়ে করবো ভাবছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো চিচিঙ্গেটাকে ভালো করে কিন্তু আমি ধুয়ে তারপরে কেটে নেবো পাতলা পাতলা করে, কারণ এটাকে ভালো করে যদি নুন না মাখিয়ে রাখি তাহলে কড়াইতে ভরে যাবে জলে। তো সেই কারণে তোমরা তো সবাই জানোই চিচিঙ্গেটা কী করে বানায়। তো আমি না এরকম যে গ্রেটারগুলো আছে, যে স্লাইসের যে অপশানটা আছে, ওটাতে ভালো করে এরকম পাতলা পাতলা করে এটাকে কুচিয়ে নিই। বটেতে অনেকটা টাইম লাগে, সেই কারণে। আর এরকম করে কেটে নিয়ে আমি নুন মাখিয়ে রেখে দিই। মানে অনেকটা জল বেরিয়ে যায়, ফলে কিন্তু চিচিঙ্গাটা অনেকটা কমে যায়। না হলে মনে হচ্ছিলো যেন এক গামলা হয়েছে। তো এখানে কিন্তু আমি সবজিটা কেটে নিয়েছি। আগে বললাম পনির দিয়ে করব, আলু পটল। তো কেটে গুছিয়ে নিচ্ছি, কারণ মন স্কুলে যাবে, স্নান করতে ঢুকেছে। আর এখানে আমি একটা আম কেটে বসিয়ে দিয়েছি, যেটার হবে চাটনি। একটু সেদ্ধ করে ফেলে দেবো, কারণ আমগুলো খুবই টক। তো দেখতেই পাচ্ছ। আর এখানে সবজি কাটা হয়ে গেছে। আর এখানে চিচিঙ্গাটা যে কাটলাম তোমাদের সামনে, সেটাকে আমি নুন দিয়ে ভালো করে চটকে রেখে দিয়েছি। এই দেখো কতটা জল বেরিয়েছে। তো আগে মুনকে স্কুলে পাঠিয়ে নিয়ে তারপর আমি রান্না বান্না করব। দেখি আগে ওর ভাতটা বসিয়ে দিই, তারপর শুকনো লঙ্কাও ফোড়ন দিয়ে দিলাম। আমার এই ছোটো ছোটো ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আর চেষ্টা করছি নিয়মিত ব্লগ দেওয়ার। কাজে একটু বেশি ব্যস্ত থাকার কারণে ব্লগগুলো দেওয়া হয় না আমার, কারণ ব্লগ তো রেডি হয়ে যায় আর এডিট করতে পারি না, তো সেই কারণে। সমস্ত কিছু রেডিই আছে, এখন শুধু ফটাফট রান্নাটা করব। এখানে পনিরগুলোও দেখো এরকম ছোটো কিউবে আমি কেটে রেখেছি, আর আলু পটলটা দেখালাম, এগুলো সব কাটাই আছে। এবার মশলাটা করে নেব। আর ঘরের তো কাজ আছে, এর মধ্যে একটুখানি শুকনো লঙ্কা, টমেটো, আদা আর কিছুটা কাজু নিয়েছি, যেটা আমি পেস্ট করে নেব। তো এই দেখো মশলাটা আমি এইভাবে পেস্ট করে নিলাম। লাইটের জন্য একটু সমস্যা হচ্ছে। এইভাবে পেস্ট করে নিলাম মশলাটা। আর মন এখন স্কুলে গেল, যেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ আজকে আমি পাঠিয়ে দিলাম। এবার আমি রান্নাটা করে নিয়ে তারপর আবার আসছি। পনিরটাকেও কিন্তু আমি হালকা একটু ভেজে নেবো। আর এদিকে আমার চিচিঙ্গে ভাজাও কমপ্লিট। আমার হেভি টেস্টি লাগে এই চিচিঙ্গে ভাজাটা। তো
এদিকে দেখো মশলাটা আমি কষিয়ে নিয়েছি, রান্না মোটামুটি প্রায় হয়েই এসছে আর কাজও হয়েই এসছে। আর এখানে না আমি পনিরগুলোকে এভাবে জলে চুবিয়ে রেখে দিই, গরম জলে। পনিরটা আমি দেখাচ্ছি তোমাদের, এখনও গরম, দেখতে পাচ্ছ কতটা একদম সফট। ভেজে রাখলে কেমন একটা শক্ত ভাব থাকে, কিন্তু এটা দেখতে পাচ্ছ গোল হয়ে যাচ্ছে। তো আমি এভাবে গরম জলে ভিজিয়ে রাখি, সুন্দর নরম ভাব থাকে। তো রান্না করতে করতে কিন্তু আমি ঘরেরও কাজগুলো টুকটুক করে করে নিচ্ছি। আর এখন তরকারি বসে একটু পাখার নিচে বসতে, যা গরম পড়েছে, ভীষণ গরম। ওরা দেখো কোন দিকে বসে ভিডিও করবো। তো যাই হোক, ব্যাকগ্রাউন্ডটাকে ইগনোর করো, মন এরকম ক্লিপ দিয়ে রেখে দেয়। তো যাই হোক, রান্নাটা মোটামুটি এখনও পনিরটা হলেই হয়ে যাবে। তারপরে স্নান করে পুজো দেবো। আজকে একটু মনের স্কুলে যেতে হবে, যাব। তার আগে ভাবছি একটু পার্লারে যাব আইব্রোটা করতে। আর পাখার একটু আওয়াজ আসবে, যার জন্য আমি চেঁচিয়ে কথা বলছি। তো যাই হোক, তোমরা আওয়াজটাকে একটু ইগনোর করে ভিডিওটা পুরোটা দেখো। তো শুরুতেই আমি বলেছি, তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর আমাকে ফলো করে দিও। আর যদি তোমরা এই ভিডিওটা ইউটিউবে দেখো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো এই যেখানে আমি রান্না কমপ্লিট করে নিয়েছি, বাসন কোসনও মেজে রেখেছি। এই যে পনিরের তরকারিটা, আর ওই দুটো তোমরা আগে দেখেইছো, চাটনি আর চিচিঙ্গা ভাজা। এখানে ভাতটা নামালাম, ভাতটা একটু লেটেই বসাই, তো ভাতও হয়ে গেছে আর কাজও মোটামুটি কমপ্লিট। বাসনগুলো সব মেজে রেখেছি, শুধু ঘরটা মুছলে হয়ে যায়। কাজকর্ম এবার মিটলো, এবার যাবো আমি পুজো করতে। রান্নাবান্না তো অনেকক্ষণই হয়ে গেছে, তারপরে একটু রেস্ট নিয়ে। তো লাইটটা ভীষণই আপ ডাউন করছে কেন, একটু রেস্ট নিয়ে স্নান করে এবার পুজোটা করে নেবো আমি। আর মন আসতে তো দেরি আছে, কারণ 3টে 20 ওদের ছুটি হয়, তারপরে আর কি আসবে। 3টে 20 ছুটি। আমি আজকে যাবো একটু, কারণ বললাম একটুখানি দরকার আছে বাজারে। আর তারপরে ওকে একবারে নিয়ে আসবো। বিকেলে যেতে পারতাম, কিন্তু বিকেলে আমার ক্লে জুয়েলারি ওই শিখতে আসে, তো আমার ক্লাস আছে বিকেলে, তাই জন্য আমি যেতে পারবো না। কারণ ছুটি হতে হতে 7:30, তারপরে আর ভালো লাগে না কতক্ষণ ক্লাস করিয়ে তারপরে আর মানে বাজার যাওয়ার মন করে না। তো যাই হোক, চলো পুজোটা করে নিই। তো আমি চলে এসেছি পুজো করতে, আর গোপাল বাসুর স্নান কমপ্লিট হয়ে গেছে। আর এই যে জামাটা দেখছো, এই জামাটা এই কারণে দেখাচ্ছি, এই জামা দুজনকে আমি নিজে হাতে বানিয়ে দিয়েছিলাম। তো গোপালের তো স্নান হয়ে গেছে, কিন্তু বাসুকে এখন কমপ্লিট করিয়ে ড্রেসটা পরাচ্ছি। এখন যে গরম পড়েছে, বেশি কাজের জামা, মতলব যেই জামাগুলোই প্রচুর কাজ করা, সেই জামাগুলো থেকে একটু অ্যাভয়েডই করি, বেশি সুতির জামাই পরাই। তো আজকে মনে হলো এই জামা দুটো পরাই। তো এখানে দেখো দুজনা রেডি হয়ে গেছে, সিম্পলভাবেই গুছিয়ে দিয়েছি, কিছু বেশি সাজায়নি। আর বিছানাটাও আজকে পরিষ্কার করে দিয়েছি। কেমন লাগছে জানাতে কিন্তু একদম ভুলো না, কমেন্ট করো অবশ্যই। করে দিয়েছি, ভিডিও করে। তোমাদের বললাম দুপুরবেলায় একটু বেরোবো আমি, তো এখন একটু বাইরে যাব। বাইরে ভীষণ রোদ, ওই জন্য কটনের এই চুড়িদারটা পরলাম, যাতে একদম মাথায় এরকমভাবে ঘোমটা দিয়ে ঘুরে আসতে পারি। তো চলো, আবার ওখান থেকে যাব মুনের স্কুলে। কারেন্টটাও চলে গেছে। মনে নেই, কালকে কাটবা? হ্যাঁ, কালকে রাত্রেও আসতে পারি। না তুমি নাও না, আমি কেটে নিতে দেবো।
তো পরে তোমাকে দেখা যায় না খেতে, আর সবাই ভাবে যে তুমি খাও না। খাওয়া কিন্তু হয়ে গেছে আগে। ছোট ছোট গ্লাস নিয়েই দুটোকে খাওয়া হয়ে গেছে। এখানেই বসা জায়গা সব। তো বাইরে থেকে তো আমরা অনেকক্ষণই চলে এসেছি মনকে স্কুল থেকে নিয়ে, কিন্তু আর বাইরে গিয়ে ভিডিও করতে ভুলে গেছি যে স্কুলের একটু ভিডিও করব, কারণ আমরা যেতে যেতে ছুটি হয়ে গেছে। আজকে একটু তাড়াতাড়ি ছুটি হয়ে গিয়েছিলো, কারণ বাড়িতেই যখন আমরা ছিলাম তখনই কারেন্টটা চলে গেছিলো। জানি না ট্রান্সফরমার মানে ব্লাস্ট হয়েছিল, আর এসেও দেখি কারেন্ট নেই। মনের ছুটি হয়ে গেছিলো, ওকে নিয়ে চলে এসেছি, ওই জন্য স্কুলে আর ভিডিও করতে পারিনি। ভাবছিলাম একটু দেখাবো তোমাদের, কিন্তু সে ভিডিও আমি করতে পারিনি। এসে অনেকক্ষণ শুয়ে থাকার পর এখন কারেন্টটা আসলো, আর মনকেও খেতে দিয়ে দিয়েছি, ও প্রায় খাওয়া হয়ে গেছে। এখন 4:15-20 বাজে আর কি, 20 বাজে। তো আমার দেখো ঘুমিয়ে আমি আর তাকাতে পারছি না, কিন্তু ঘুমাবো না, কারণ 5টা থেকে আমার ক্লাস করানো রয়েছে ক্লের। তো সমস্তটাই দেখাবো তোমাদের সাথে টুকটুক করে। আজকে ভিডিওটা তোমাদের সাথে বানালাম, আশা করি তোমাদের ভালো লাগবে। খুব বেশি বড় ভিডিও না, অল্পই ভিডিওটা। তো তোমরা সাথে থেকো, দেখতে থেকো, আবার বিকেলে দেখা হবে। এখন একটু রেস্ট নিয়ে নিই। গুড ইভিনিং সবাইকে। তো আমি এখন চলে এসেছি আমার স্টুডিওতে, আর এখনও স্টুডেন্ট আসেনি, আসবে 5:30 থেকে ক্লাস। তো আসবে, ততক্ষণ আমি আমার একটু কিছু কাজ বাকি ছিল সেগুলোই আমি করে নিচ্ছিলাম। তো এই দেখো এখানে একটা রেডি হচ্ছে, এটা কোনো কানেরটা রেডি হয়নি, তো এটাকে শুকোতে দিয়েছি। আর এই যে সমস্ত যন্ত্রপাতি নিয়ে কিন্তু আমি বসে গেছি, আর এই যে আমার পটলি। তো চলো ক্লাসটা করিয়ে নিই, তারপর আবার দেখাবো যে কী কী বানানো হলো। ক্লাস থেকে আমি কিন্তু আবার ঘরে চলে এসেছি, আর ঘরে এসে আমার মন হলো আজকে এই ধরনের কিছু একটা ট্রাই করার। এই পেন্টিংটা কিন্তু আমার ফার্স্ট টাইম ট্রাই করা, কারণ এখনও লকেটে বা কিছুতে আমি এরকমভাবে পেন্ট করে, মানে অ্যাক্রিলিক কালার দিয়ে যে পেন্ট করে জিনিসগুলো বানায় সেগুলো কিন্তু আমি চেষ্টা করিনি। এটা আমার ফার্স্ট টাইম। তো পুরোটা কেমন হয়েছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর আবারও বলবো, যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই কিন্তু আমাকে ফলো করে দিও, আর যারা ইউটিউবও দেখছো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর কিছুদিনের মধ্যেই আমি তোমাদের সাথে ক্লে জুয়েলারি বা ফেব্রিক জুয়েলারির কিছু কালেকশান শেয়ার করব, তোমরা চাইলে অর্ডারও করতে পারো। তো এই যে এটাকে আমি রেডি করে ফেলেছি। তো এটা যেহেতু ফার্স্ট টাইম, আমি জানি না কেমন হয়েছে, অবশ্যই তোমরা কমেন্টে জানাতে ভুলো না। আর কানেরটা একটু সিম্পলের মধ্যে রাখার চেষ্টা করেছি, এখনও পেছনের যে ডাটিটা আর কি সেটা লাগানো হয়নি, একটুখানি ক্লে বেঁচে গেছিলো, যার জন্য এটাই ঘুঙুরটা দিয়ে কিন্তু আমি ক্লে দিয়ে রেডি করলাম। কেমন হয়েছে অবশ্যই জানিও। আর কালকে এক জায়গায় যাওয়ার আছে, যদি আমি এটা পরি অবশ্যই তোমাদের দেখাবো যে পরার পরে কেমন লুকটা আসছে। তো ভিডিওটা বেশি বড় না করে আজকে এইটুকুই, দেখাবে নেক্সট ভিডিও। ততক্ষণ সবাই ভালো থেকো, গুড নাইট।